তো প্রথমে আহ আমরা সংক্ষিপ্ত আকারে পরিচয়গুলো জেনে নিই। আচ্ছা, প্রথমে সূর্য, তুমি বলো তোমার পরিচয়টা একটু সংক্ষিপ্ত আকারে জেনে নিই। আচ্ছা, আমার নাম সৌর্য পাল। আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কুরুক্ষেত্র ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ বিটেক প্রথম বর্ষে পড়তেছি। আহ, আমার নাম মনতোষ চাকমা। আমি এনআইটি কুরুক্ষেত্রতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিদেক ফার্স্ট ইয়ারে পড়তেছি। সো আমাদের যারা নতুন অ্যাপ্লিক্যান্ট বা যারা এই 24-25 সেশনে অ্যাপ্লাই করতেছে, সো ওদের তো অনেক নানা ধরনের প্রশ্ন থাকে। সো আমি এই প্রশ্নগুলো হচ্ছে যে আমি এরকম এনআইটিয়ানদের থেকে জানার চেষ্টা করি। যারা অ্যাপ্লিক্যান্ট ওরা অনেকে আমার গ্রুপে বা আমাকে মেসেজ দিয়ে থাকে এরকম যে, সো এখান থেকে কয়েকটা প্রশ্ন আমি বলে দিই। যেমন এনআইটি কুরুক্ষেত্রের ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্ট কেমন নিয়ে থাকে, বা সিজিপিএ কেমন হলে, বা জিপিএ, সিজিপিএ তো হবে না, জিপিএ কেমন হলে অ্যাপ্লাই করা ভালো সিএসসি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বেসিক্যালি। সূর্য, তুমি বলতে পারো কি এটা? আচ্ছা, আমি যদি প্রথম প্রশ্নে যাই যে আসলে এনআইটি কুরুক্ষেত্র কি ছিল, প্রথম প্রশ্নটা যে কি পরিমাণ বাংলাদেশি স্টুডেন্ট নেয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এনআইটি কুরুক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের স্টুডেন্ট উদ্ধাররত আছে 9 জন। থার্ড ইয়ারে একজন আছে, সেকেন্ড ইয়ারে 2 জন, আর এবার ফার্স্ট ইয়ারে মানে আমরা আছে 6 জন। আর ওকে। দ্বিতীয় প্রশ্ন যদি যে আসলে কি পরিমাণ রেজাল্ট জিপিএ থাকলে আবেদন করা ভালো, এখন যে সত্য কথা যেটা সেটা হচ্ছে যে কোনো এনআইটি তেই আসলে ভালো জিপিএ 5 এবং হইতেছে এসএসসি এসএসসি তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের নাম্বার পার্সেন্টেজ যত বেশি ভালো হবে তত বেটার আর কি। 88 90 80 90% এর উপরে থাকলে আবেদন করা অনেকটা সেফ জোন। মানে আবেদন করলেই যে হবে এমনটা তো না, বাট মানে যেহেতু এনআইটি গুলোতে আসলে খুব কম্পিটিশন হয়, তো সেহেতু আর হ্যাঁ, কি হ্যাঁ, হ্যাঁ। যত মানে ভালো মার্ক থাকলে তবে আসলে আবেদন করা বেটার। যেহেতু আমরা জানি যে আইসিসি আর আসলে স্কলারশিপের ক্ষেত্রে একটা বিষয় ভ্যারি করে, সেটা হচ্ছে যে প্রথমে ইউনিভার্সিটি সিলেক্ট করে, তারপর হচ্ছে ভাইবার জন্য ডাকে। তো এখন ভাইবা বা ইপিটির জন্য এখন অনেকেই আছে যে দেখা গেল যে রেজাল্ট মোটামুটি বা মাঝারি রকমের, কিন্তু এনআইটি গুলোতে আবেদন করে বসে, কিন্তু হইতেছে আপনার মনে করেন যে এনআইটি কর্তৃক সিলেক্ট করে না, যার ফলে আসলে ভাইবা বা ইবিটির জন্য ডাক পায় না। তো আমার পরামর্শ আসলে থাকবে অবশ্যই। আসলে এখানে আসলে সূর্য, তুমি কি মনে করো, তোমরা কি মনে করো পিসিএম এর মার্কটা এখানে খুবই ইম্পর্টেন্ট? এখন আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে অবশ্যই, কারণ আমার দেখা মতে এনআইটি তে পিসিএম মার্ক, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মার্ক কম দিয়ে এনআইটি তে এসেছে রিসেন্ট 2-3 বছরে, এরকম আমার দৃষ্টিতে কেউ পড়ে নাই এখন পর্যন্ত। যেমন সূর্য, তোমার কাছে যদি আসে, তোমার পিসিএম এর মার্ক একটু এভারেজ কত ছিল বলতে পারো? আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমার হইতেছে এসএসসি তে যদি বলি তাহলে মেবি 92 93%, না না না, সরি সরি সরি, হ্যাঁ 93 94% ছিল। আর এইচএসসি তে মেবি 95 পয়েন্ট সামথিং, 96% এর কাছাকাছি ওকে। ছিল আর তো কি। আমরা বলতে পারি তোমার হচ্ছে যে 90 আপ পিসিএম ছিল। তো সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ। আমি, হ্যাঁ, আমি আবার মনতোষের কাছে আছি যে, মনতোষ তোমার পিসিএম এর মার্ক কিরকম ছিল? যেহেতু আমি 2020 ব্যাচের, সেজন্য আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না কত পার্সেন্ট। এখন আসি তোমাদের এনআইটি কুরুক্ষেত্রের ক্ষেত্রে আবাসিক হোস্টেলের খাবার কিরকম হয়ে থাকে? আচ্ছা, এটার যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে যে হরিয়ানা, উত্তরপ্রদেশ, তারপর হরিয়ানা উত্তরপ্রদেশ, এই যে ইউনাইটেড কুরুক্ষেত্রটা হরিয়ানাতে অবস্থিত, তো হরিয়ানা উত্তরপ্রদেশ এবং আশেপাশের এলাকাগুলো একটু হচ্ছে ভেজ এরিয়া, ভেজিটেরিয়ান এলাকা। এনআইটি কুরুক্ষেত্র হরিয়ানাতে অবস্থিত, তো এখানে হচ্ছে এগুলো ভেজ এরিয়া আসলে। তো ভেজ এরিয়া হওয়ার কারণে এখানে আসলে হোস্টেল গুলোতে, আবাসিক হোস্টেল মানে আবাসিক হোস্টেল বলতে বিশ্ববিদ্যালয় হোস্টেল গুলোতে আসলে খাবার হইতেছে নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। এখন ওকে। ভারতের প্রতিটা এলাকাতেই খাবার হচ্ছে আলাদা আলাদা রকমের। এখন এখন কারো ভালো লাগতেই পারে, কারো খারাপ লাগতেই পারে। আচ্ছা, তো এটা যার যার পার্সোনাল ব্যাপার। এটা আসলে কখনো বলা সম্ভব না যে কার কেমন লাগবে, কিন্তু আমিষ পাওয়া যায় না আসলে, মানে বাইরে পাওয়া যায়, হোস্টেলের বাইরে শুধু মুরগি আচ্ছা, পাওয়া আচ্ছা, যায়, আচ্ছা, তাছাড়া মাছ টাছ খুব একটা পাওয়া যায় না। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, কিন্তু আচ্ছা। হোস্টেলে সম্পূর্ণ হ্যাঁ, হ্যাঁ। নিরামিষ। আচ্ছা, মূলত যেখানে কি হোস্টেলে খাওয়া দাওয়া করা এখানে বাধ্যতামূলক, মানে নিজে রান্না বান্না করে কি খাওয়া যায়নি? নিজে রান্না করে খাওয়ার কোনো ফ্যাসিলিটিস নেই, কিন্তু এখানে নন ভেজ অ্যালাউড না। তো ভেজিটেরিয়ান খাবারই পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে সূর্য, আমি যদি বলি তোমাদেরকে, তাহলে তো কিছু কিছু আমাদের দেশে তো বেসিক্যালি মুসলিম প্রধান দেশ। তো সেক্ষেত্রে যারা মুসলিম ধর্মাবলম্বী হয়, ওরা ওরা তো সেক্ষেত্রে মানে সাফার করবে, তাই না? যেহেতু এখন বিষয়টা হচ্ছে কি, সাফার করার বিষয়টা আসলে এটা নির্ভর করে ব্যক্তি বিশেষে। যেমন আমাদের 3 জন সিনিয়র আছে, 3 জনই মুসলমান এবং 3 জনই কিন্তু এখানে ভালোভাবে চলতেছে আসলে।
বিষয়টা কি, হোস্টেলের বাইরে মোটামুটি পাওয়া যায়, মাংস পাওয়া যায়, এবং এখান থেকে 2-3 কিলোমিটার দূরে মাছ ওকে চাষও ওকে পাওয়া ওকে যায় আমাদের তাইলে এলাকাতে। হ্যাঁ হ্যাঁ তাইলে হ্যাঁ, মানে হোস্টেলের মেসে এটা অ্যাভেলেবল না থাকলেও মাংসে ওইটা কিন্তু বাইরে হুম, থেকে নেওয়া যায়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে বাইরে ঠিক মোটামুটি আছে। পাওয়া যায় আর কি, বাইরে খাওয়া যায়, তো ওকে একটু খাইতে হলে বাইরে গিয়ে খাইতে হবে, এই যা। কিন্তু এমনি হোস্টেলে খাবার পরিষ্কার পরিচ্ছন্ন অনেক, এবং খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো বলা যায়। এখন একটা দেশ প্রায় বাংলাদেশে 2000 কিলোমিটার দূরে একটা এলাকা, সেখানে এখন খাবার আলাদা হবে, খাবারের রান্নার আচ্ছা প্রণালীও আচ্ছা আলাদা হবে, এটা স্বাভাবিক তো। এই আচ্ছা হচ্ছে আচ্ছা ব্যাপার। বুঝতে পেরেছি। এখন এখন আমি যদি বলি আমার সাথে তুলনা করলে আমরা কিন্তু একদম ফ্রি, এই যে আমরা এখানে রান্না বান্না যা কিছু করে খেতে পারি, মানে মেসে খাওয়া কোনো বাধ্যতামূলক না। সো আমরা ইচ্ছে করলে আমরা এখানে আসলে বাধ্যতামূলক না বলতে, ফার্স্ট ইয়ারের হোস্টেল যতদূর আমি জানি আমাদের 20 দিন মাসে বিল হয়, 20 দিন খাতেই হয়, তো বড় জোর 10 দিন আমরা বন্ধ রাখতে পারবো। আর তার চেয়ে বড় কথা যে এখানে আসলে মানে সিকিউরিটি বিষয়টা অনেক দেখা হয়, যে আপনি রান্না করতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হইলো বা এইসব বিষয়ের কারণে আসলে রান্না করতে দেয় না দেয়। আর তাছাড়া প্রচুর প্রেশার, সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস ল্যাব লেগেই থাকে, তারপর আবার পরের দিনে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, মানে বিভিন্ন অ্যাসাইনমেন্ট এসব করতে করতে দিন রাত কাভার হয়ে যায়, তার ফলে আসলে রান্না করার ওকে সুযোগ ওকে আসলে খুব ওকে কম, ওই কারণে আসলে ব্যবস্থা নেই। ওকে ওকে এই ওকে হচ্ছে বুঝতে ব্যাপার। পেরেছি। তো সো এখন মনোতোজের কাছে, কারণ হচ্ছে যে মনোতোজের প্রশ্ন এটা, যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অ্যাকসেপ্টেন্স রেট কেমন, মানে 65 বা 70% মার্ক নিয়ে কি মেকানিক্যালে নাকি কুরুক্ষেত্রতে অ্যাপ্লাই করা বুদ্ধিমানের খাস হবে? তুমি আহ, কি বলে আমি মনে করো? বলবো যে যদি এইচএসসি তে যদি ভালো স্কোর থাকে, এইটি হুম পার্সেন্ট হুম সামথিং, তাহলে হুম অ্যাপ্লাই করে দেখো। 75, 80 এরকম করলে আচ্ছা অ্যাপ্লাই করে দেখো। ওকে তাহলে এখানে তোমার সাবজেক্টে এখানে তুমি কি একাই নাকি আরো মেকানিক্যালে আছে? মেকানিক্যালে বলতে গেলে আমার ডিপার্টমেন্টে বাংলাদেশি দুটা বাংলাদেশি ডিগ্রি ডিগ্রি দেয়া দেওয়া হয়। একটা হলো গিয়ে প্রোডাকশন এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, আর আর একটা হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো প্রোডাকশনে 3 জন আছে, তো মেকানিক্যালে আমি একজন আর কি। তো ওকে ওকে মেকানিক্যাল ডিপার্টমেন্টে মোট 4 জন বলবো আর কি। আচ্ছা আচ্ছা। তো ওইটা কি প্রোডাকশনটা মেকানিক্যালের ইনক্লুডেড নাকি? মেকানিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু ব্রাঞ্চটা আলাদা। সাব ব্রাঞ্চ, সাব সাব ডিপার্টমেন্ট বলা যাবে তাই না সূর্য? ওটা হচ্ছে হ্যাঁ, মানে ডিপার্টমেন্টের আন্ডারে সাবজেক্ট থাকে, তো যেমন কম্পিউটার সায়েন্সের আন্ডারে আইটি আছে, মানে ইনফরমেশন ইয়েস টেকনোলজি, ইয়েস ইয়েস তারপর ওকে আর্টিফিশিয়াল ওকে ইন্টেলিজেন্স মেশিন লার্নিং আছে, যেমন আমাদের ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আন্ডারে আছে আইআইওটি। তো সে ঠিক সেই রকম হইতেছে, ওইটা হইতেছে ওরকম একটা সাব ব্রাঞ্চ, মেকানিক্যাল ওকে ওকে ডিপার্টমেন্ট, আর ব্রাঞ্চ হইতেছে প্রোডাকশন এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর যেটা হ্যাঁ এইসব। হ্যাঁ ওকে 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 আচ্ছা এরকম আরো প্রশ্ন করে থাকে, SII এর মাধ্যমে কি এনআইটি কুরুক্ষেত্রতে মানে আসা যায় বা এরকম আছে স্টুডেন্ট, SII এর স্টুডেন্ট? আচ্ছা, এসআইআই যেটা স্টাডি ইন ইন্ডিয়া প্রোগ্রাম, আসলে সত্য কথা হচ্ছে এনআইটি কুরুক্ষেত্র এমন একটা এনআইটি যেখানে দাসা, আইসিসিআর এবং বিদেশি স্টুডেন্ট শিক্ষার্থী অ্যাকসেপ্টেন্স রেট অনেক কম এখন। কেন 1-2 বছর হলো 2-1% বাড়াইছে, বাট তার আগে আরো কম ছিল। তখন আমি জানি না কেন কম, প্রশাসন এর এই অন্যান্য এনআইটির তুলনায় আসলে এখানে বিদেশি শিক্ষার্থী অনেক কম নেয়, আসলে বিদেশি বলো বা ইয়েতে। আমি এখন পর্যন্ত আমার চোখে স্টাডি ইন ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে পড়ছে বা পড়ে পাশ হয়ে গেছে বা এখন পড়তেছে এমন একজনও দেখি নাই, যা আছে সব আইসিসিআর এবং আমি আবার মনোতোষের কাছে আসতে চাই। আর 1 বছর হচ্ছে যে এনআইটি তে হচ্ছে যে মানে এনআইটি কুরুক্ষেত্রতে তোমার 1 বছর অতিবাহিত হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমার কি মনে হলো যে এনআইটির পড়াশোনার ধরনটা কিরকম, মানে চাপ কি বেশি থাকে নাকি ইটস ওকে? বলতে বলতে গেলে ক্লাসের চাপ তো সবসময় থাকে, প্র্যাকটিক্যাল হ্যাঁ হ্যাঁ ল্যাব এগুলো সব সময় চলে। আচ্ছা তো আচ্ছা তোমাদের কয়টার দিকে ক্লাস শুরু হয়? ক্লাস 8:30 থেকে 4:30, বিকাল 4:30 পর্যন্ত। সকাল সাড়ে বিকাল আটটা সাড়ে থেকে চারটা বিকাল 4:30 আচ্ছা পর্যন্ত। আচ্ছা তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমার প্রত্যেক সেমিস্টারে কয়টা করে ল্যাব থাকে? প্রতি সেমিস্টারে 3টা করে।